সেই সাথে আমি বলতে চাই, আমাদের যারা এখন আন্দোলন করতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশে বিদেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে আপনাদেরকে প্রশাসন এবং আমাদের সরকার এইভাবে চিহ্নিত করা হয়েছে। আপনাদের বিষয়ে আপনাদের আমার ভোজপুরবাসী সহ সর্বস্তরের জনগণকে একটা বিষয় আমি স্পষ্ট করে বলে দিতে চাই, উপজেলার ক্ষেত্রে আমাদের আর একটা ফুল স্টপ দেওয়ার জায়গাও নাই। স্বয়ং সম্পূর্ণ সকল কাজ সমাপ্ত। আমাদের উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ হয়ে উনি ওনার কার্যক্রম শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর যে উপজেলা ঘোষণা করেছেন, আমরা সেই উপজেলা ঘোষণাকে আমাদের ফটিকছড়ির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে আমরা সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে ধন্যবাদ প্রকাশ করছি। সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2004 সালের মন্ত্রিপরিষদের যে সিদ্ধান্ত, মন্ত্রিপরিষদের নিকারের যে আইন উপজেলা গঠনের, সে আইন অনুযায়ী এবং 2021 সালের প্রধানমন্ত্রীর যে অনুশাসন, উপজেলা হওয়ার ক্ষেত্রে যে সমস্ত শর্তাবলী, যে সমস্ত সত্য এবং যে সমস্ত বিষয় থাকতে হবে, সেগুলোর আলোকে আমাদের বর্তমান ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা করা হয়েছে। আমি বলতে চাই, আমাদের যারা এখন আন্দোলন করতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশে বিদেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে আপনাদেরকে প্রশাসন এবং আমাদের সরকার এইভাবে চিহ্নিত করা হয়েছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের হরতাল এবং এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা চাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সর্বস্তরে সর্ব জায়গায় যে কোনো ক্ষেত্রে আমরা সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বিষয়ে আপনাদের আমার ভোজপুরবাসী সহ সর্বস্তরের জনগণকে একটা বিষয় আমি স্পষ্ট করে বলে দিতে চাই, উপজেলার ক্ষেত্রে আমাদের আর একটা ফুল স্টপ দেওয়ার জায়গাও নাই। স্বয়ং সম্পূর্ণ সকল কাজ সমাপ্ত। আমাদের উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ হয়ে উনি ওনার কার্যক্রম শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে। টেনশন করিয়েন না, আমরা শুধু এই কারণে আজকের প্রতিবাদ সভা, আমরা একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি, যে দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাচ্ছি এই ভোজপুরবাসী অতীতে যেভাবে ছিল আজকেও আপনার পাশে থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা কোনো সময় কোনো এলাকার মানুষকে কটাক্ষ করে কথা না বলার জন্য আমি বারবার বলেছি, আপনারা আইসুন, আমরা সহযোগিতা করতেছি। আমাদের মাননীয় এমপি মহোদয় উমরা হজে গিয়েছেন, উনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করতেছি। সেই সাথে উক্ত প্রক্রিয়া যারা ছিলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হওয়ার কিছু নেই, শুধু চোখ কান করে রাখবেন। আন্দোলন যেটা করতেছে সেটা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন। আমরা সেই আন্দোলন যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি থাকবো, আমরা সরকারকে সহযোগিতা করব, যে কোনো পরিস্থিতিতে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বদ্ধপরিকর তো? আমরা আমাদের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো তো ইনশাআল্লাহ। কোনো ধরনের ষড়যন্ত্র আমরা ইনশাআল্লাহ করতে দেব না আল্লাহর রহমতে। সকলকে